আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার অ্যালকিনের নামকরণ ক্লাসে। আচ্ছা, অ্যালকিনের নামকরণ করতে হলে আমি এখানে ২ টা রুলস লিখেছি। এই ২ টা রুলস যদি আমরা ফলো করি তাহলে সহজে অ্যালকিনের নামকরণ আমরা করতে পারি। তাহলে দেখো এখানে যে ২ টা রুলস লিখেছি এর মাঝে ১ম রুলসটা কি যে দ্বিবন্ধনকে চিহ্নিত করে দ্বিবন্ধনের কার্বনকে ক্ষুদ্রতম সংখ্যা দিতে হবে। তাহলে একটা যৌগ যখন আমাকে randomly দেওয়া হবে সেক্ষেত্রে আমার ১ম কাজ হচ্ছে যে ওইখানে দ্বিবন্ধনটাকে আগে চিহ্নিত করা। এরপরে গিয়ে আমি নাম্বারটা দিব। হয় বাম দিক থেকে অথবা ডান দিক থেকে নাম্বারটা দিব। আচ্ছা, সেকেন্ড আমার কাজটা হচ্ছে একের অধিক দ্বিবন্ধন থাকলে যেদিকে যোগফলটা কম হয় সেই দিক থেকে নামকরণ করতে হবে। যেটা আমরা অলরেডি অ্যালকেনের নামকরণে দেখেছিলাম যে ২ টা ভিন্নমূলক থাকলে কিভাবে নামকরণ করতে হয়, যোগফলটা কিভাবে বের করতে হয়। তো আমি এটার ক্ষেত্রেও কি এরকম কিছু উদাহরণ দিয়ে জিনিসটা তোমাদের জন্য ক্লিয়ার করব। দেখো আগের মতো randomly একটা যৌগ লিখলাম CH3, এখানে লিখলাম CH2, CH ডাবল বন্ড CH3। আচ্ছা, এই যে যৌগটা আমি লিখছি এখন লেখার পর আমার কাজটা হচ্ছে কি এখানে দ্বিবন্ধনটা আছে। হয়তোবা কি আমি এই দিক থেকে গণনা শুরু করতে পারি, মানে এটাকে ১ নাম্বার কার্বন ধরে যদি এইটাকে ১ নাম্বার কার্বন ধরে আমি গণনা শুরু করি তাহলে দেখো ১, এরপরে কত ২, এরপরে ৩, এরপরে ৪, এরপরে কি এটা ৫। আচ্ছা, কেউ যদি এটাকে ১ নাম্বার কার্বন ধরে গণনা শুরু করে তাহলে কি হয়? এটা হচ্ছে ১, এটা হচ্ছে কি ২, এটা হচ্ছে ৩ নাম্বার কার্বন, এটা হচ্ছে ৪ নাম্বার কার্বন, এটা হচ্ছে কি ৫ নাম্বার কার্বন। তাহলে যদি এই দিক থেকে গণনা শুরু করি, আচ্ছা এই দিক থেকে গণনা শুরু করলে দেখো তো এটা হচ্ছে ১ নাম্বার কার্বন, এটা কি ২ নাম্বার কার্বন। মানে ২ নাম্বার কার্বনের শুরুতেই আমি দ্বিবন্ধনটাকে খুঁজে পাচ্ছি। আর কিন্তু কেউ যদি এই দিক থেকে আসে তখন ১, ২, ৩ মানে ৩ নাম্বার কার্বনের ১ম এ কি আমি দ্বিবন্ধনটাকে খুঁজে পাচ্ছি। তো আমার ১ম যে রুলসটা বা ১ম শর্তই কি ছিল যে দ্বিবন্ধনকে চিহ্নিত করে দ্বিবন্ধনের কার্বনকে ক্ষুদ্রতম সংখ্যা দিতে হবে। তাহলে যেহেতু ২ কি ৩ থেকে কম না তার মানে কি আমাকে এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা কি দ্বিবন্ধনটাকে আমাকে বিবেচনা করতে হবে যে এটা ২ নাম্বার কার্বনের সাথে আছে। এখন এটা আমি বিবেচনা করে ফেললাম। এখন আমার সেকেন্ডলি কাজ হচ্ছে কি এখন আমার নামকরণটা লিখতে হবে। তো নামকরণটা লিখার ক্ষেত্রে এটা কয় কার্বন বিশিষ্ট যৌগ? এটা যেহেতু ৫ কার্বন বিশিষ্ট যৌগ। আচ্ছা, আমি এটা কেটে ফেলি যেহেতু এদিক থেকে নামকরণটা হচ্ছে না। আচ্ছা, এটা ৫ কার্বন বিশিষ্ট যৌগ, ঠিক না? আচ্ছা, যেহেতু ৫ কার্বন বিশিষ্ট যৌগ তাহলে আমি কি লিখব? প্রথমেই আমরা জানি যে যদি ৫ কার্বন বিশিষ্ট যৌগ হয় সেক্ষেত্রে কি হয়? পেন্ট বা পেন্টেন, পেন্টিন, পেন্টাইন এরকম, ঠিক না? যখন ৪ কার্বন বিশিষ্ট কোনো যৌগ হয় তখন কি বিউটেন, বিউটিন, বিউটাইন মানে এরকম হয়। আচ্ছা, এটা আমরা মোটামুটি সবাই জানি। তাহলে দেখো যেহেতু এটা ৫ কার্বন বিশিষ্ট যৌগ আমি প্রথমেই লিখে ফেললাম পেন্ট, পেন্ট। আচ্ছা দেখো তো এখানে মূলকটা এখানে দ্বিবন্ধনটা কয় নাম্বার কার্বনের সাথে রয়েছে? ২ নাম্বার কার্বনের। তাহলে পেন্ট সংখ্যা লেখার আগে আমি আগে বলছিলাম যে ২ দিকে হাইফেন দিতে হয়। তাহলে পেন্ট 2। আচ্ছা, পেন্ট 2 দেখো তো আচ্ছা এটা পেন্ট 2 যেহেতু এটা দ্বিবন্ধন লেখার ক্ষেত্রে অলওয়েজ আমাদেরকে বলতে হয় লাস্টে বলতে হয় কি ইন। দ্বিবন্ধন লেখার ক্ষেত্রে আমাদেরকে অলওয়েজ বলতে হয় ইন। তাহলে পেন্ট 2 ইন। এই যৌগটার নাম কি? পেন্ট 2 ইন। আচ্ছা, আরও কিছু যৌগ লিখি তাহলে বিষয়টা আমাদের জন্য আরও ক্লিয়ার হবে। যদি এখানে লিখি CH, CH2, CH ডাবল বন্ড CH আচ্ছা, এই যে যৌগটা আমি লিখছি তখন এই যৌগটা লেখার ক্ষেত্রে দেখো আমি প্রথমে দেখতেছি কি এখানে দ্বিবন্ধন রয়েছে, এরপরে কি এখানে দ্বিবন্ধন রয়েছে। তো এখন হয়তোবা আমাকে এই দিক থেকে হয়তোবা নাম্বারিংটা শুরু করতে হবে অথবা কি এই দিক থেকে শুরু করতে হবে। তো আমি যদি এই দিক থেকে শুরু করি তাহলে এটা হচ্ছে ১ নাম্বার কার্বন, এটা হচ্ছে ২ নাম্বার কার্বন, এটা হইতেছে ৩, এটা হইতেছে ৪, এটা হইতেছে ৫, এটা হইতেছে ৬। আবার কেউ যদি এই দিক থেকে গণনা শুরু করে তাহলে এটা হচ্ছে ১, এটা হচ্ছে ২, এটা হচ্ছে ৩, এটা হচ্ছে ৪, এটা হচ্ছে ৫, এটা হচ্ছে ৬ নাম্বার কার্বন। এখন প্রশ্ন হচ্ছে আমি বলছিলাম যে যখন ১ এর অধিক দ্বিবন্ধন থাকে তখন কি আমাদেরকে যোগফলটা নির্ণয় করতে হয়। তো আমি যদি এই দিক থেকে যখন হিসাবটা করছিলাম 1, 2, 3, 4, 5, 6 যদি এই দিক থেকে হিসাবটা করি দেখো তো আমি দ্বিবন্ধনটা কি প্রথমে ১ নাম্বার কার্বনে পাচ্ছি না, দেখো তো একের পরে কি দ্বিবন্ধন না? তার মানে এখানে কি ১ নাম্বার কার্বনের সাথে দ্বিবন্ধন রয়েছে, তাহলে এখানে 1 লিখে ফেললাম। এরপরে দেখো ৩, ৪, ৪ নাম্বার কার্বনের সাথে কি এরপরে দ্বিবন্ধন রয়েছে প্রথমে ৪ নাম্বারের সাথে এরপরে কি ৫ এর সাথে, তাহলে প্লাস যেহেতু এই দিক থেকে যাইতেছি 1 + 4 তাহলে 1 + 4 কত আসে? 5 আসে।
সিমিলারলি এখন যদি কেউ এই দিক থেকে হিসাব করে তাহলে কি প্রথমে 1 2 2 নম্বর কার্বনের সাথে প্রথমে দ্বিবন্ধনটা পাচ্ছে, যার জন্য এখানে 2 লিখে ফেললাম। আবার কেউ যদি এদিকে আসার পর 2 আসার পর 3 4 এরপরে কয় নম্বরে পাওয়া যায় 5 নম্বরে, যার জন্য এখানে 5 লিখে ফেললাম। তাহলে 2 + 5 কত আসে 7 আসে। এখন আমার তো শর্তই ছিল যে দিক থেকে কি যোগফলটা কম হয় বা সর্বনিম্ন হয় আমাকে কি সেই দিক থেকে নামকরণটা করতে হবে। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এই দিক থেকে যাওয়ার পর কি আমি যোগফলটা সর্বনিম্ন পাচ্ছি, দ্যাটস ওয়াই কি আমার এই দিক থেকে নামকরণটা কারেক্ট, আর এই দিক থেকে যে নামকরণটা সেটা কি ভুল। তাহলে আমি এটা কেটে দেই। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে যৌগটার নাম কি হবে, যৌগটার নাম কি হবে? আচ্ছা, এই যে যৌগটা এটা কয় কার্বন বিশিষ্ট যৌগ? এটা 6 কার্বন বিশিষ্ট যৌগ। এটা কয় কার্বন বিশিষ্ট যৌগ? 6 কার্বন বিশিষ্ট যৌগ। আচ্ছা, 6 কার্বন বিশিষ্ট যৌগ, আর এখানে দ্বিবন্ধন কয়টা আছে? দ্বিবন্ধন এখানে একটা দ্বিবন্ধন, এরপর কি এখানে একটা দ্বিবন্ধন, মানে 2টা দ্বিবন্ধন রয়েছে। সো 2টা দ্বিবন্ধন যখন থাকে তখন আর হেক্স টুইন বা এরকম লেখা হয় না, তখন হেক্সা হয়ে যায়। 2টা দ্বিবন্ধন, এখানে যদি 2টা দ্বিবন্ধন থাকতো এই যৌগে তখন এটা প্যান্ট না হয়ে পেন্টা লেখা লাগতো আর কি, মানে এরকম দ্বিবন্ধন যদি 2টা থাকতো আর কি, এটা কি একটা দ্বিবন্ধন না? এরকম যদি আরো একটা দ্বিবন্ধন থাকতো তখন পেন্টা লিখতাম। যেহেতু এখানে একটা আছে দ্বিবন্ধন, এখানে কি আরো একটা, দ্যাটস মিন 2টা। তাহলে 2টা থাকলে কি লিখতে হয়? হেক্সা। 2টা থাকলে কি লিখতে হয়? হেক্সা, মানে একটা আকার আর কি, জাস্ট অ্যাড করতে হয়। তাহলে দেখো হেক্সা, হেক্সা, আর এটা কয় নাম্বার কার্বনের সাথে দ্বিবন্ধনটা আছে? 1 নাম্বার কার্বনের সাথে, এরপরে কি 4 নাম্বার কার্বনের সাথে। তাহলে হেক্সা 1 4 হাইপেন ডাই ইন, হেক্সা 1 4 ডাই ইন। তো আমি আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছো। লাস্ট আরেকটা উদাহরণ দেই। CH3 CH2, এরপরে কি CH, আচ্ছা এখানে একটা CH লিখলাম, আমার সাথে একটা মূলক লিখলাম, এরপরে CH3। আচ্ছা, এখন আগের মতো একদম সেম নিয়ম, যদি কেউ এই দিক থেকে গণনা শুরু করে তাহলে কি হয় 1, এরপরে কি এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। আবার কেউ যদি এই দিক থেকে গণনা শুরু করে তাহলে এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। এখন প্রশ্ন হচ্ছে আমি কি এই দিক থেকে নামকরণটা কারেক্ট নাকি আমার এই দিক থেকে নামকরণটা কারেক্ট? আচ্ছা, এখন আমরা দেখি তো, যদি আমি এই দিক থেকে আসি, তাহলে দেখো মানে নিচে আর কি এই দিক থেকে যদি আসি তাহলে 1 2, আমি প্রথম 1 2 3, মানে দ্বিবন্ধনটা কয় নম্বরে পাচ্ছি? 3 নম্বরে। আবার কেউ যদি এই দিক থেকে আসে তাহলে দেখো 1 2 3, এখানেও কি সে 3 নম্বরে পাচ্ছে। যখন এরকম হয় যে এদিক থেকে আসলেও 3 এ পাচ্ছ, এদিক থেকে আসলেও 3 এ পাচ্ছ, এরপরেও যদি কোনো মূলক থাকে আমাকে সেটা খেয়াল করতে হবে। আচ্ছা, তুমি যদি এই দিক থেকে আসো, মানে এই দিক থেকে আসলে দেখো 1 2 কয় নাম্বার কার্বনের মূলকটা পাওয়া যায়? 2 নাম্বার কার্বনে। আচ্ছা, এখানে দ্বিবন্ধনটা কয় নাম্বার কার্বনে রয়েছে? 3 নাম্বার কার্বনে। তাহলে দেখো তো 2 + 5 মানে কত? আর 2 + 3 মানে কত? 5। আবার কেউ যদি এই দিক থেকে হিসাব করে তাহলে দেখো 3, আর এখানে মূলকটা কয় নাম্বারে পায়? 3 আর 5 মানে কত আসে? 8 আসে। তাহলে কি আমার মূলকটা যদি, আমাকে মূলকটাও কিন্তু হিসাব করতে হবে যে আমি কোন দিক থেকে আসলে কি মূলকটা আমি সর্বনিম্ন কার্বনে পাচ্ছি। তো আমি যেহেতু এদিকে আসলে আমি কি মূলকটা সর্বনিম্ন কার্বনে পাচ্ছি, দ্যাটস ওয়াই কি আমাকে নামকরণটা এই দিকে করতে হবে। তাহলে উপরে যেটা লিখছিলাম সেটা কি ভুল, সেটা কেটে দিলাম। আচ্ছা, এটা কয় কার্বন বিশিষ্ট যৌগ? এটা 6 কার্বন বিশিষ্ট যৌগ। এটা কয় কার্বন বিশিষ্ট যৌগ? 6 কার্বন বিশিষ্ট যৌগ। তাহলে প্রথমে, আর যখন মূলক থাকে তখন কি প্রথমে মূলকটার নাম লিখতে হয়, মূলকটার নাম লিখতে হয়। তাহলে দেখো তো মূলকটা কয় নাম্বার কার্বনে রয়েছে? 2 নাম্বার কার্বনে, যার জন্য আমি এখানে লিখলাম 2 মিথাইল। এরপরে দেখো এটা কয় কার্বন বিশিষ্ট যৌগ? 6 কার্বন বিশিষ্ট যৌগ, যার জন্য কি আসবে? হেক্স। 2 মিথাইল হেক্স, 2 মিথাইল, আচ্ছা এখানে হাইফেন হবে না, 2 মিথাইল হেক্স কত? 2 মিথাইল হেক্স, এখানে দেখো তো কয় নাম্বার কার্বনে? 3 নাম্বার কার্বনে, হেক্স 3 ইন, হাইফেনটা এখানে হবে। তাহলে 2 মিথাইল হেক্স 3 ইন, এই যৌগটার নাম কি? 2 মিথাইল হেক্স 3 ইন। তো এইরকম বই আর অনেক যৌগ রয়েছে, তোমরা যত প্র্যাকটিস করবা ততই পারদর্শী হবা। তো আমি আশা করি তোমরা বাসায় সবাই মানে এরকম আরও যত যৌগ রয়েছে তোমরা প্র্যাকটিস করবা। ধন্যবাদ সবাইকে।